গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে আরেকটা রান্না শেয়ার করতে চলেছি। আসলে মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই জন্য রান্না শেয়ার করতে পারিনি। তো আজকে চলো দেখে নিই মাটনের একটা রেসিপি। চলো, মাংসের এই রেসিপিটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতন মাটন। মাটনটাকে চলো এবার আমি ম্যারিনেট করি। ম্যারিনেট করার জন্য প্রথমে নুন, স্বাদ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ছোট 1 বাটি মতন পেঁয়াজ কুচোনো, 3 থেকে 4টে লঙ্কা কুচোনো মানে চিড়ে, সর্ষের তেল, আদা আর রসুনের পেস্ট 2 চামচ, আর ফেটিয়ে রাখা টক দই এইরকম পরিমাণ, মানে 3/4 ছোট বাটি। তো সেটা আমি ঢেলে দেবো। মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সব মশলার সাথে রেখে দেব 1.5 ঘন্টা। এখানে 3টে মতন আলু কেটে নিয়েছি হাফ হাফ করে। এবার আলুগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, এর মধ্যে ছেড়ে দেবো আলুগুলো, একটু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুগুলোকে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য চিনি, ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব ছোট 1 বাটি মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাটন, ম্যারিনেট করা মাটন। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দেব। মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে, এই জলের মধ্যেই পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। এইবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি 2টো মতন টমেটো নিয়েছি। আবারও মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হবে। মাংস প্রায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মাটনের। এবার দেখো, এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 থেকে 3 চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। লঙ্কাটা স্বাদ মতন, যে যেরকম ঝাল খাবে। দিয়ে দেব কাশ্মীরি মির্চ, দিয়ে দেব কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে এবার নেড়ে দেব। এবার লো ফ্লেমে, একদম লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। মাংস হয়ে গেছে কষানো, এবার প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। এদিকে বাটিতে আমি গরম জল করে নিয়েছি, এই গরম জলটা আমি ঢেলে দেবো পরিমাণ মতো।
দিয়ে দিচ্ছি আলু। আমি একবারেই আলুটা দিই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা। এবার লিডটা দিয়ে দেবো প্রেশার কুকারের। মাটন রেডি হয়ে গেছে। প্রত্যেকটা মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর আলুগুলো দেখো সব গোটা গোটা রয়েছে, কোনো আলুই ভেঙে যায়নি। এই যে, তো নামানোর আগে এবার দিয়ে দেব একটুখানি শাহি গরম মশলা। ব্যাস, মাটন রেডি টু সার্ভ।